আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যারা মাইক্রোসফট অফিস আমরা ইউজ করি, মাইক্রোসফট অফিস 2016 হোক, 2019 হোক বা 2021, আমরা যে ভার্সন ইউজ করি না কেন, অনেক সময় দেখা যায় আমরা যখন মাইক্রোসফট অফিস ব্যবহার করি, ব্যবহার করার মাঝে হঠাৎ করে আমাদের যে পেজটি রয়েছে, আমাদের পেজটি সম্পূর্ণটাই ডার্ক হয়ে যায়। মানে আবার ডার্ক কালার হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে সেটা সমাধান করব? আর যদি আমরা কেউ মাইক্রোসফট অফিসের যে থিমসটি রয়েছে সেই থিমসটি আমরা চেঞ্জ করতে চাই, আমরা সেটি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো মূলত হচ্ছে এই থিমস নিয়েই হচ্ছে আজকের আলোচনা, যে আসলে আমরা কিভাবে থিমসটা চেঞ্জ করব, বা যদি কারো হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেটি সমাধান করব, সেটি আমরা আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই যে আসলে আমরা কতটা সহজে কোথায় সেই সেটিংসটি থাকে, আমরা কিভাবে সেটি সমাধান করতে পারি সে বিষয়টা আমরা আজকে দেখবো। তো সেটি করার জন্য বা দেখার জন্য আপনি যদি থিমস চেঞ্জ করতে চান আপনার মাইক্রোসফট অফিসে, তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিসে ঢুকতে হবে, যে কোনো একটা ডকুমেন্টে আপনাকে ঢুকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পর তারপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আচ্ছা, সাপোজ ধরেন যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস, ঠিক আছে। সো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আসলে আমাদের যে মাইক্রোসফট অফিস এটা রয়েছে, এই মাইক্রোসফট অফিসে এটা হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এই থিমসটা চেঞ্জ করার জন্য, আমরা সম্পূর্ণ এই থিমসটা চেঞ্জ করতে চাচ্ছি। এই থিমসটা কালার চেঞ্জ হবে, তো এই কালারটি থিমস এর কালারটি চেঞ্জ করার জন্য মাইক্রোসফট অফিসের যে থিমস রয়েছে এটি কালার চেঞ্জ করার জন্য আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর তারপর অপশনস এখানে ক্লিক করতে হবে। অপশনস এ ক্লিক করার পর তারপর হচ্ছে জেনারেল এখানেই থাকবে। আপনি এখানে এসে আপনি যে এখানে দেখুন যে অফিস থিম, ঠিক আছে। অফিস থিম নামে আপনি একটা অপশন দেখতে পারবেন। এখানে এসে এই যে এখানে যে ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখবেন যে আপনার সামনে কালারফুল, তারপর হচ্ছে ডার্ক গ্রে, তারপর হোয়াইট, এগুলো আপনার সামনে শো করবে। আর আপনি যদি চান যে আসলে আমি এগুলো করতে চাচ্ছি না, ইউজ সিস্টেম সেটিং, অর্থাৎ আগে থেকে যে সেটিং করা আছে বা এই সিস্টেমের সাথে এই মাইক্রোসফট অফিসের সাথে যে সেটিংস যেটা করা আছে সেটি থাকবে, তাহলে আপনার এরকমই থাকবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় ডার্ক গ্রে আমরা এটা পছন্দ করি, যারা আমরা পছন্দ করি আমরা এখান থেকে ক্লিক করে দিয়ে তারপর ক্লিক করবো, তাহলে সেটা কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আপনি চান যে না আমার প্রয়োজন, আমার হোয়াইটটা প্রয়োজন, তখন আপনি এখান থেকে কি করবেন, হোয়াইট এখানে ক্লিক করে ওকে ক্লিক করবেন, তাহলে হোয়াইট হয়ে যাবে। তো আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু খুব সহজে আমাদের মতো করে আমরা আমরা আমাদেরকে মানে যেটা ভালো লাগবে আমরা কিন্তু সেটা আমরা খুব সহজে নিতে পারি, ঠিক আছে। সো আপনারা যারা থিমস চেঞ্জ করতে চান অবশ্যই আপনারা এইভাবে থিমস চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারেন। তো সকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারাও কিছুটা আমাদের ধারণা পায় বা বিষয়টি বুঝতে পারে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।